প্রতিটা কথা যাহা কোরআনের বাণী রাসূলের জবান থেকে এসেছে, কি বলেন, আসছে না আসে নাই? এখন আমরা কেমনে বোঝাবো আপনাদেরকে কোরআন আর হাদিসের পার্থক্য কি? আমার মনে আছে আমার মুর্শিদের দরবারে যখন আমি গোলামি করতাম, সম্ভবত মেঘনার পরে এক জায়গায় গজারিয়া মাহফিলে গেছিলাম। ওই এলাকায় মাহফিলে গেলে পরে আমি তখন শুধু আর্মি থেকে রিজেন দিয়ে চলে আসছি, একদম অল্প বয়স, লেনথেন ছিলাম, একদম শুকনা অল্প বয়স ছিল আমার। মাহফিলে গেলে পরে যাত্রাইল হুজুরের পাল্লায় পড়ছি। হুজুরের ছেলে আমাকে তার বাড়িতে মাহফিল করতে নিয়েছে, পোলা মাটার নিয়ে আমি ওইখানে গিয়েছি। উনি হলো দেওবন্দ থেকে হলে দীর্ঘদিন থেকে ডিগ্রি নিয়ে আসছেন, দেওবন্দি আলেম। উনি পীর পছন্দ করেন না, তার ছেলে আমাদেরকে তার বাড়িতে নিয়ে গেছে। মাহফিলে যাওয়ার পরে ছেলে ব্যবস্থা করেছে ওয়াজের, বাপ থাকবেন সভাপতি। বাবা তার দলবল দিয়া লাঠি ছুটা জোগাড় করতেছে হামলা করার জন্য। উনি সভাপতি, মাহফিলে উনি আবার হামলা করবে, দেখেন অবস্থাটা কি। আবার তার বাড়িতে গিয়ে আমরা উঠলাম, একটু বাহিরে গেলাম, গিয়া দেখি মাহফিল যে জায়গায় করেছে তার চারপাশে একটু আড়ালে বড় বড় চাকাই না মানে বোড়াইয়া রাখছে, জমায়া রাখছে। মাহফিলের সময় ঢিল পাটকেল মারতে থাকবে, হামলা চলতে থাকবে। ওনার স্ত্রী ওই হুজুরের ডেকে বলতেছে, আপনার ছেলে বাহির থেকে হুজুরদেরকে আনছে, আপনি এরকম উৎপাত লাগাই দিলেন কেন? এটা আপনার ছেলের বদনাম হবে না? হুজুরে বলতেছে তার বিবিকে, তুই বুঝোস কি, আমার বাড়িতে এসে ওয়াজ করে যায় এবং আমি এমনি ছেড়ে দেব? এই সংবাদটা আমাদের এক ম্যানেজার ছিল, উনি শুনে আমাকে জানাইলেন অবস্থা কিন্তু খারাপ। আমি যারা থাকেন খারাপ দেখা যাইব নাই। তাই আমি বাহিরে বসে রয়েছি, হুজুর আমার সামনে দিয়ে চলে যেতেছে। আমি ডাইকে আনলাম, হুজুর এদিকে আসেন। আসতেছে না, ডাইকে বসালাম। একটা ধমক এসে বলে, আমি আপনার বাড়িতে আসছি, আর আপনি দৌড়ান কোথায়? একটু ধমকে দিলাম, পাত্রেই দিতেছে না। ডাক দিয়ে বসাইলাম, কথাবার্তা শুরু করলাম যে আমরা তো আপনাদের মেহমান, আপনি দৌড় পারেন কোথায়? কই আপনাদের কাছে কি গো, মানে পাত্রেই দিতেছে না, অল্প বয়স তো। দুইজনের আলোচনা শুরু হলো কোরআন হাদিসের আলোকে। উনি বলেন, আমি তো হাদিস মানি না। ওই হুজুর আমাকে বললেন, আমি হাদিস মানি না। আমি বললাম, আমি তো কোরআনই মানি না। মানে তার সে একটু বড় না করলে তো এটা থামাই পারবো না, কি বলেন? আমি বললাম, আপনি হাদিস মানেন না? আর আমি তো কোরআনই মানি না, আপনি কি করবেন কোরআন? সে থাইমে গেছে, আপনি এটা বললেন কি, আপনি কোরআন মানেন না? আমি আপনি হাদিস মানেন না, আমি কোরআন মানি না। এই কথা শুরু হইল। আমি বললাম, বলেন তো কোরআন কার বাণী? তাকে প্রশ্ন করলাম। বললো যে আল্লাহর বাণী। কে বলছেন? উনি যখন বললেন আল্লাহর বাণী, বললাম, কে বললো আপনাকে আল্লাহর বাণী? রাসূল বলছে। আমি তো রাসূলটা মানিই না। তারপর আল্লাহর বাণী হইলো কোথা থেকে? মানে আলোচনা করতে করতে সে এমনভাবে ব্যাখ্যাতে পড়ে গেছে যে মানে তার এই কথাটা বলা ভুল হয়েছে, স্বীকার করতে বাধ্য হয়েছি। এরপর আমি আলোচনা শুরু করলাম। আলোচনা করতে করতে একটা ব্যাগে দেয়, এরপরে কথাবার্তা অপমান শুরু করলাম। তখন সে বলল, দেখেন আপনি বয়সে আমার নাতির সমান এরকম বেজ্জতি করতেছেন আমারে। আমি বললাম, মাত্র শুরু করলাম, আপনার কি এলেম কালাম শিক্ষা আসছেন দেওবন্দ থেকে? দেওয়ের বোধ ছড়াই দিয়া যাবেন, চলেন বাকি মাহফিলে ধরব। এরপরে মনে আছে আমার মাহফিলে গিয়ে আলোচনা শুরু করে এমন আলাফি করলাম যে কাটা খুলে দিয়ে আসছি, দেওবন্দ ছুটাইছি। সে রাসূলের মানে হাদিস মানে না, এ কোরআন মানে। আচ্ছা মতো ব্যাখ্যা করলাম। শেষ পর্যন্ত আমাকে কিছুক্ষণ বড় করে ডেকে, হুজুর তো ওই খাবার ঠান্ডা হয়ে যেতেছে, খাইবেন না? ভিজে দেন, কী করবো, সভাপতি তো। আচ্ছা মতো যাইরা ওয়াজ ধরতে করে পরে চলে আসলাম।
চিন্তা করেন, হাদিস মানে না, তাহলে হাদিস কার বাণী আর কোরআন কার বাণী? এর ব্যাখ্যা কিন্তু হুজুরদের দেওয়া কঠিন। হুজুর যখন স্বাভাবিক অবস্থায় কথা বলতেন, সামাজিকভাবে উহাকে হাদিস বলা হয়েছে। উনি যখন আল্লাহর সাথে মিশে কথা বলতেন, উহাকে কোরআন বলা হয়েছে। ওনার কথাই হাদিস, ওনার কথাই কোরআন। তো অর্ধেক মানেন অর্ধেক মানেন না, এটা তো ঠিক না, কি বলেন? তাহলে কোরআন কিন্তু ওনারই কথা। উনি যখন ফানা অবস্থায় কথা বলেছে, উহাকে বলেছে কোরআন। উনি যখন স্বাভাবিক অবস্থায় কথা বলেছেন, উহা হয়েছে হাদিস। পরিষ্কার না? পরিষ্কার না?